What a catch! মাহমুদুল্লাহ রিয়াদের সুপারম্যানের মতো ক্যাচ ধরা নিয়ে দুর্দান্ত বোলিং করে বরিশালকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে রিয়াদকে নিয়ে কি বলেছিলেন ফাহিম আশরাফ। এদিকে সিলেটকে হারিয়ে ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে হাসতে হাসতে একই বলেছিলেন তামিম ইকবাল। প্রিয় দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। মাহমুদুল্লাহ রিয়াদের জন্য বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা, কেননা এবারের বিপিএল এর 33তম ম্যাচে সিলেটের বিপক্ষে এমন একটি ক্যাচ নিয়েছিলেন রিয়াদ যা ছিল একেবারেই অবিশ্বাস্য। সিলেটের ইনিংসে 5.4 ওভারের খেলা চলাকালীন ফাহিম আশরাফ বলে দারুণ একটি ক্যাচ নিয়ে আরিফুলকে ডাগ আউটে পাঠিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের বয়স যত বাড়ছে ততই যেন তিনি আরো বেশি ফিট হয়ে যাচ্ছেন, কেননা এই বয়সে এসে এভাবে ক্যাচ ধরাটা একেবারেই অবিশ্বাস্য। এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 18 ওভার 2 বল ব্যাটিং করে মাত্র 116 রানে অল আউট হয়ে গেছিল সিলেট স্ট্রাইকার। সিলেটের এত লস স্কোরের জন্য দায়ী ছিল ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিং। 3 ওভার বল করে মাত্র 7 রান দিয়ে সিলেটের 5টি উইকেট তুলে নিয়েছিলেন ফাহিম আশরাফ। এরপর 117 রানের লক্ষ্যে ব্যাটিং এ নামে ফরচুন বরিশাল। 4 ওভার বাকি থাকতেই মাত্র 16 ওভারে 120 রান করে 2 উইকেট হারিয়ে 8 উইকেটে দুর্দান্ত জয় তুলে নেয় ফরচুন বরিশাল। বরিশালের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। শেষ পর্যন্ত ব্যাটিং করে নট আউট থেকে 51 বলে 52 রান করে বরিশালকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন তামিম ইকবাল। আর অপরদিকে মুশফিকুর রহিম খেলেছিলেন 30 বলে 42 রানের চমৎকার একটি ইনিংস। বরিশালের হয়ে দুর্দান্ত বোলিং করায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন ফাহিম আশরাফ। ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের অবিশ্বাস্য ক্যাচের প্রশংসা করেছিলেন ফাহিম আশরাফ এবং বলেছিলেন এই বয়সে এসেও তিনি যেভাবে ক্যাচটা ধরেছিলেন যা ছিল একেবারে অবিশ্বাস্য। এই বয়সে এসেও তার এমন পারফরমেন্স দেখে যে কেউ অবাক হতে বাধ্য হবে। এদিকে সিলেটকে হারিয়ে ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদের সেই ক্যাচের প্রশংসা করতে বলেননি তামিম ইকবালও। Mahmudullah has been the best fielder in our team by far. I think the catches that he has taken in this tournament. মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যেভাবে ক্যাচটা নিয়েছেন, এমন ক্যাচ নিতে একজন 16 বছরের ইয়াং ক্রিকেটারকেও হিমশিম খেতে হবে।